বলুন ডাক্তারবাবু বলুন, আপনাকে আমি কি করে আর ক্ষমা করব? ওই মিশকা কি করে বলে যে ওর সন্তানের বাবা আপনি? হ্যালো বন্ধুরা, অনুরাগী ছোঁয়ার আগামী পর্বে আপনারা দেখতে পাবেন দীপার কপালে যেন কোনো সময় সুখ লেখাই নেই। আর মিশকা তো ঠিক করেই নিয়েছে দীপাকে কোনো সময় শান্তিতে থাকতে দেবে না। তাই সূর্য যখন সবটা জানার পর দীপাকে নিয়ে আবার সুন্দর করে সংসার তৈরি করতে চেয়েছে, তখন দীপা তার পুরানো অভিমানের বশে সূর্যের দিক থেকে অনেকটা মুখ ফিরিয়ে নিয়ে থাকে। কিন্তু সূর্য দীপাকে মানানোর অনেক চেষ্টা করতে থাকে, আর দীপার মনে যে অভিমানের বরফটা ছিল সেটা ধীরে ধীরে গলতে শুরু করে। আর ঠিক সেই মুহূর্তেই মিশকা সেনগুপ্ত বাড়িতে এসে সূর্যকে বলে, সূর্য আমি তোর সন্তানের মা হতে চলেছি। সেই কথা শুনে সূর্য, দীপা সহ সেনগুপ্ত বাড়ির সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। তখন সূর্য বলে, তুই এসব কি কথা বলছিস? তখন মিশকা বলে, হ্যাঁ সেদিন তুই ড্রিঙ্ক করেছিলি, তোর সে রাত্রির কথা সেজন্য হয়তো মনে নেই। আসলে আমিও বুঝতে পারিনি এরকম কিছু একটা হয়ে যাবে বলে। তারপর সবাই মিশকাকে আবার ফ্রড বলতে থাকলে মিশকা রিপোর্ট নিয়ে আসে। মিশকা রিপোর্ট দেখিয়ে বলে, এই তো এখানে পরিষ্কার লেখা আছে আমার সন্তানের বাবা তুই। তারপর সূর্য একে একে সবাইকে বলতে থাকে, আমি এই ভুলটা করিনি, এটার মধ্যে কিছু একটা গন্ডগোল রয়েছে। তারপর সে দীপার কাছে গিয়েও এক কথা বলতে থাকে। তখন দীপা একটা মুহূর্তে গিয়ে খুব রেগে যায় আর সূর্যের কলার ধরে বলে, আমি কোনোদিনও ভাবতে পারিনি আপনি এরকমটা করবেন। এবার আপনি বলুন আপনাকে আমি কিভাবে ক্ষমা করব? এতদিন আমার দিকে আঙুল তুলেছিলেন, আজকে আপনি এটা কি করলেন? যেখানে আমার তো কোনো দোষই ছিল না, কিন্তু আপনি তো। বন্ধুরা, মিশকার এই ষড়যন্ত্রের জন্য সূর্য আর দীপা কি আবার আলাদা হয়ে যাবে, নাকি দীপার একটু রাগ কমলে সে বুঝতে পারবে যে সূর্য তো আসলে এরকম নয় আর মিশকার এটা একটা চাল? তারপর সে আর সূর্য মিলে মিশকার এই চালের পর্দাফাঁস করবে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।